টি ফর টি20, টি ফর টেম্বা বাভুমা। সাউথ আফ্রিকা যে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করলো, সেখানে টেম্বা বাভুমার নাম কোথায়? এরকম প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তবে জোকস অ্যাপার্ট, টেম্বা বাভুমা নয়, এইডেন মার্ক্রামকে দায়িত্ব দিয়ে 15 সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ওয়েলকাম টু যমুনা স্পোর্টস। সাউথ আফ্রিকার টিম কেমন হলো আসন্ন টি20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে, সেটা নিয়েই এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। সাউথ আফ্রিকার টিম নাম্বার 6 পজিশনে আইসিসি মেন্স টি20 র্যাঙ্কিংয়ে। এর আগে যে 8 আসর হয়েছে টি20 ওয়ার্ল্ড কাপের, সেখানে 6টা দল ঘুরে ফিরে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ 2বার, ইংল্যান্ড রয়েছে, সেই সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারা রয়েছে। 6টি দল সব মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছে। তবে সাউথ আফ্রিকা নাম্বার 6 পজিশনে থাকলেও তারা কিন্তু সেই জায়গাটা মিট করতে পারেনি। অর্থাৎ বরাবরের মতো হয়তো শেষের দিকে যেমন চোখ করে বা চোকার তকমাটা থেকে যায় আইসিসির সমস্ত ইভেন্টে, টি20র ক্ষেত্রেও সেরকমটা তাদের রয়ে গেছে। তো এবার কতটা সুযোগ থাকছে? দুজন ক্রিকেটার যারা সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই, তারা টিমে সুযোগ পেয়েছেন, একজন কুইন্টন ডিকক এবং একজন আনরিক নরকিয়া। আরও দুজন নতুন ক্রিকেটার যারা আনক্যাপড, অন্তত টি20তে একজন আনক্যাপড, একজন ওভারঅল সাউথ আফ্রিকার জার্সিতে ডেবু হয়নি। এই স্কোয়াডে এমন দুজন আছে, তাদের কথাও বলবো। একজন তো রয়েছে ওটনিয়েল বার্টম্যান, যার এখনও ডেবুই হয়নি সাউথ আফ্রিকার ক্রিকেটে। তিনি ডেবুটেন্ট হয়তো হয়েই যাবেন এবারের আসরে, এরকম একটা প্রত্যাশা রয়েছে। আরেকজন যিনি রায়ান রিকেলটন, ওপেনার, তিনি আসলে টেস্ট এবং ওডিআই খেলেছেন, টি20 জার্সি গায়ে দেওয়ার অপেক্ষায় আছেন। একেবারে ওপেনিং স্লট থেকে যদি শুরু করি, তাহলে কুইন্টন ডিকক, তিনি থাকতে আসলে ওই স্পটটা আর কারো নয়। ওপেনিংয়ের একটা জায়গা তিনি পাকাপোক্ত করবেন, স্বাভাবিক। ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার্স সাউথ আফ্রিকান ক্রিকেটে। সুতরাং তার সঙ্গে কে আসবেন? ওপেনার নতুন রায়ান রিকেলটনের প্রসঙ্গটা এখানে আসে। রিকেলটন বেশ সম্ভাবনাময় একজন ওপেনার এবং তার ডেবুটা ইন্টারেস্টিংলি বাংলাদেশের সাথে হয়েছিল টেস্ট ক্রিকেটে জোহান্সবার্গে 2020-এ। তবে ওডিআই আর টেস্ট ছাড়া টি20 জার্সি গায়ে এখনও খেলা হয়নি। যদিও SA20-র যে এবারের আসর গেল সবশেষ, সেখানে এমআই যে কেপটাউন, সেটার হয়ে কিন্তু তিনি সর্বাধিক রান করেছিলেন 500 আপ, এবং সেখানে তার ঈর্ষণীয় এভারেজ প্রায় 60-এর কাছাকাছি ছিল, 170 আপ তার স্ট্রাইক রেট ছিল। সব মিলিয়ে তিনি এই যে CSA টি20 চ্যালেঞ্জ, পরবর্তীতে আরও একটা লিগ গেল, সেখানেও সেকেন্ড হাইয়েস্ট রান গেটার্স ছিলেন। সুতরাং সেখানেও 440 আপ তিনি রান করেছিলেন। সব মিলিয়ে তাকেই ধরা হচ্ছে কুইন্টন ডিককের সঙ্গে ওপেনিং করবেন। রিজা হেনরিক্স, তার ওই CSA20 চ্যালেঞ্জ যেটা, সেখানে ওই লায়ন্স টিমের হয়ে তারই ওপেনিং পার্টনার রিজা হেনরিক্স, মোটামুটি অভিজ্ঞতায় এগিয়ে বলা যায় রায়ানের চেয়ে, এবং তিনি আরও একটা অন্যতম দাবিদার ওই ওপেনিং স্লটে তিনি থাকবেন। তবে তার চেয়ে বলা হচ্ছে এই রায়ান রিকেলটনকে এগিয়ে রাখা হচ্ছে কুইন্টন ডিককের সঙ্গে। তো যদি এর পরের 3টা পজিশন দেখি, দক্ষিণ আফ্রিকার যে স্কোয়াড, সেখানে ক্যাপ্টেন আপনি যদি মার্ক্রামের কথা বলেন এবং তারপর ক্লাসেনের কথা বলেন, মিলারের কথা বলেন, 3জন এক্সক্লুসিভ ব্যাটার, টি20 স্পেশালিস্ট বলা যেতে পারে। এই 3 ব্যাটার থাকতে এই জায়গাটায় 3, 4, 5 দক্ষিণ আফ্রিকা কিন্তু অনেক বেশি শক্তিশালী, অন্তত ব্যাটিং পার্সপেক্টিভ থেকে। আপনি যদি ক্লাসেনের কথা বলেন কিংবা মার্ক্রামের, তিনি টপ 5-এ আছেন টি20 র্যাঙ্কিংয়ে। সুতরাং এই জায়গাটা একটু কঠিন হবে প্রতিপক্ষের জন্য, এবং সাউথ আফ্রিকা এই জায়গাটা একটা অ্যাডভান্টেজ নেবে। আমরা যদি এর পরের পজিশনে যাই, তাহলে ট্রিস্টান স্টাবস, তিনি দুর্দান্ত করছেন। আসলে এবারের আইপিএল যারা ফলো করছেন তারা দেখবেন যে ডেলি ক্যাপিটালস হয়ে ট্রিস্টান খেলছেন, এবং তিনি সাউথ আফ্রিকা টিমের হয়েও ওই 6-এর দিকে ব্যাট করেন, 6-7 ওই পজিশনটায়। তো 6-এ ব্যাট করার এই ব্যাটার, তার যে এভারেজ, তার যে স্কোরিং ক্যাপাবিলিটি কিংবা ফিনিশ করে আসার যে ক্ষমতা, সেটা এবারে আসলে দেখলে বুঝবেন। 9টা ম্যাচের মধ্যে ডেলি ক্যাপিটালসের হয়ে তিনি প্রায় 5টাতে অপরাজিত, এবং 2টো 50-র পাশাপাশি 40 আপ, আরও 2টো স্কোর তার রয়েছে, এবং বেশিরভাগ আনবিটেন ছিলেন। তো ট্রিস্টান স্টাবস আরও একজন দুর্দান্ত ব্যাটার, যিনি এই মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারটা বেশ ভালোভাবে সামলাতে পারবেন দক্ষিণ আফ্রিকার, বা ফিনিশ করে আসতে পারবেন। এরপরে যদি বলি মার্কো ইয়ানসেন এমন একজন পেস অলরাউন্ডার যেটা রেয়ার, এবং তিনি বেশ ভালো একটা অপশন সাউথ আফ্রিকার জন্য। একমাত্র অলরাউন্ডার হিসেবে দলে আছেন। তার যেমন বলে ভ্যারিয়েশন রয়েছে, তেমন ব্যাটিংয়ে তাকে যেখানেই নামিয়ে দেবেন রান করে দিতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি একটা লাইন আপ। এরপর পেস ডিপার্টমেন্ট, যেটা আসলে বলা যায় যে দক্ষিণ আফ্রিকানদের একটা স্ট্রেংথের জায়গা, সেখানে রাবাদা, নরকিয়া এবং জেরাল্ড কোয়েটজে তিনি কিন্তু আছেন। রাবাদা, নরকিয়া, তাদের কথা তো বলতেই হয়। রাবাদা তো একেবারেই টপ ক্লাস বোলার, এবং শুরুতে বা শেষে যে কোনো জায়গায় মার্ক্রাম তাকে কাজে লাগাতে পারবেন। নরকিয়ার কনসিস্টেন্সি নিয়ে একটু সমস্যা রয়েছে, গতির উপর বল করেন, এ কারণে মাঝে মাঝে এলোমেলোও হয়ে যান। তো তিনিও দীর্ঘদিন 9 মাস পর ফিরছেন
এই ক্রিকেটে, ন্যাশনাল ক্রিকেটে, তো আন্তর্জাতিক ক্রিকেটে, তো সেখানে ডিপেন্ড করছে আসলে রাবাদা পরে আসলে নকিয়াকে কীভাবে ব্যবহার করা হয় এবং তিনি কতটা ভালো করতে পারেন। কোয়েটজে রিসেন্ট টাইমে তিনি দুর্দান্ত বল করেছেন এবং তিনিও ডেথ ওভার্সে বল করতে পারেন, তো এটা একটা বেটার অপশন। পাশাপাশি যার কথা বলছিলাম ওটনিয়েল বার্টম্যান, যিনি একেবারে ফ্রেশ লেগ এবং তিনি অন্তত সাউথ আফ্রিকার জার্সি গায়ে একটা সারপ্রাইজ প্যাকেজ হতেও পারেন। যদিও এবারের যে সিএসএ যেটা ছিল সেখানে খুব একটা তিনি ভালো না করলেও এসএতে অর্থাৎ এসএ টি-20 লিগে তিনি বেশ ভালো করেছিলেন এবং সেখানে 8 ম্যাচে 18 উইকেট তিনি পেয়েছিলেন চ্যাম্পিয়ন দল সানরাইজার্সের হয়ে। স্পিনিং ডিপার্টমেন্টে যদি আমরা যাই সাউথ আফ্রিকার, এখানে মোটামুটি তাবরাইজ শামসি, কেশব মহারাজ তারা সামলাবেন, একজন লেফট আর্ম চায়নাম্যান এবং একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। পাশাপাশি আরও একজন বিজন ফরচুইন, তিনিও কিন্তু ভালো একজন বোলার এবং সিএসএ যে টি-20 চ্যালেঞ্জ সর্বশেষ হলো সেখানেও 4th বোলার ছিলেন তিনি 12 উইকেট নিয়ে। তো এই 3 স্পিনার নিয়ে আসলে তারা স্পিনিং ডিপার্টমেন্টটা সাজিয়েছে। ট্রাভেল রিজার্ভ যারা রয়েছেন সেখানে লুঙ্গি এনগিডি এবং নান্দ্রে বার্গার, এই 2 পেসারও থাকছে আসলে দলের সঙ্গে। তো সব মিলিয়ে সাউথ আফ্রিকা যে টিমটা সেটা এবারে বলবো তারুণ্য এবং সেই সঙ্গে তারকা নির্ভর একটা দলের মিশেল বা তারুণ্য অভিজ্ঞতার মিশেলে একটা দল তারা গঠন করেছে। গ্রুপ ডিতে তারা রয়েছে এবং সেখানে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা রয়েছে, নেদারল্যান্ডস এবং নেপাল, এই 2 দলও কিন্তু এই গ্রুপ ডিতে রয়েছে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ। সুতরাং সাউথ আফ্রিকার জন্য চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা তারাও মোটামুটি ফাইট ব্যাক করার চেষ্টা করবে সাউথ আফ্রিকার সঙ্গে। তবে দেখা যাক, সাউথ আফ্রিকা নিশ্চয়ই এবারে অন্যান্য বারের চেয়ে অন্তত বেশ তারকা নির্ভর দল তাদের রয়েছে, অভিজ্ঞতাও অনেক বেশি রয়েছে। তো সব মিলিয়ে একটা বেটার রেজাল্ট তারা হয়তো এবারের আসর থেকে এক্সপেক্ট করবে। তো এই ছিল টিম সাউথ আফ্রিকা নিয়ে এই ভিডিওতে। জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে যে দক্ষিণ আফ্রিকা দল কেমন হলো এবং সব মিলিয়ে তাদের যে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনার কোনো যদি মতামত থেকে থাকে তাহলে যমুনা স্পোর্টসের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অসংখ্য ধন্যবাদ।